এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের যে প্যারাগ্রাফগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে এবং প্যারাগ্রাফ লেখার কোন নিয়ম ফলো করলে তুমি 10-এ 10 মার্কস তুলতে পারো, সেই বিষয়টা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমে আসি প্যারাগ্রাফ লেখার নিয়ম। তুমি যে কোনো একটা প্যারাগ্রাফ শুরু করতে হবে, তোমাকে অবভিয়াসলি অনেকে চিন্তা ভাবনা করে, ভাই একটা প্যারাগ্রাফ কয় পেজ লিখবো? মিনিমাম চেষ্টা করবা 2 পেজ লেখা, 2 পেজ মিনিমাম। পেজ বলতে আসলে কি বোঝায়, যে এটা ধরো এদিক সাইড হলো 1 পেজ, এদিক হলো 1 পেজ, তো মিনিমাম চেষ্টা করবা 2 পেজ লেখার, এবং সবচেয়ে ভালো হয় 3 পেজ যদি তুমি লিখতে পারো। এখন প্যারাগ্রাফ অবভিয়াসলি একটা প্যারায় লিখতে হবে, নট প্যারা করা। অনেকেই করে যে একটা প্যারা লিখে দেন একটু গ্যাপ দিয়ে আরেকটা প্যারা লিখে, না ভাই, প্যারাগ্রাফ মানে তোমাকে একটা প্যারার মধ্যেই লিখতে বলছে। এবার আসো প্যারাগ্রাফগুলো তুমি লিখবা কোন ফরম্যাট ফলো করলে। প্রথমেই তোমার কোন একটা প্যারাগ্রাফ ধরো দিছে, তো সেটা ধরো দিছে যে স্কুল ম্যাগাজিন, হোয়াট ইজ স্কুল ম্যাগাজিন, এই কোশ্চেনের অ্যান্সার দিবা। এরপর হোয়াই, এই স্কুল ম্যাগাজিনটা কেন দরকার, কেন প্রয়োজন, হোয়াই স্কুল ম্যাগাজিন, হোয়াই, কেন। এরপর এর ইম্প্যাক্টগুলো কি কি পড়তে পারে স্টুডেন্টের উপর, গুড ইম্প্যাক্ট, ব্যাড ইম্প্যাক্ট, গুড ইম্প্যাক্ট, ব্যাড ইম্প্যাক্ট, এবং শেষে যে তোমাকে কনক্লুশনগুলো লিখতে হবে। তো ট্রাই করবা এই হোয়াট হোয়াই দিয়ে 1 পেজ পূর্ণ করার, গুড ব্যাড দিয়ে 1 পেজ পূর্ণ করার, এবং আরেক পেজ হলো কনক্লুশন দিয়ে শেষ করার। এবার দেখো সবগুলো এই জায়গায় মিলাতে পারবো। দেখো ডেঙ্গু ফিভার কি, কেন হয় ডেঙ্গু ফিভার, এর গুড ইম্প্যাক্ট তো নাই, ব্যাড ইম্প্যাক্ট আছে। সো ব্যাড ইম্প্যাক্ট গুলো কি কি হয় এবং এর সলিউশনটা তুমি কিভাবে দিতে পারো। এরপর ধরো ট্রি প্লান্টেশন কাকে বলে, ট্রি প্লান্টেশন কি, কিভাবে করে, এর গুড ইম্প্যাক্ট, ব্যাড ইম্প্যাক্ট তো নাই, এর গুড ইম্প্যাক্ট আছে। তো এরপর কনক্লুশন। তো এই যে এখানে যে 8টা প্যারাগ্রাফ আছে না ভাইয়া, এই 8টা প্যারাগ্রাফ দেখো, এ বুক ফেয়ার, টি স্টল, ওয়াটার পলিউশন, রেইনি ডে, ট্রি প্লান্টেশন, এবং পরবর্তী স্লাইডে আরো 8টা আছে, স্কুল লাইব্রেরি, এনভায়রনমেন্ট পলিউশন, উইন্টার মর্নিং প্রাইস হাইক, দ্য জুলাই, গ্লোবাল ওয়ার্মিং, গ্রাফিতি, এবং ডিফরেস্টেশন। এইগুলা জাস্ট একবার হলো অন্তত দেখে যাওয়ার চেষ্টা করবা, অন্তত হলেও একবার দেখে যাওয়ার চেষ্টা করবা। ইনশাল্লাহ এই 16টা প্যারাগ্রাফ যদি তুমি রাতের মধ্যে একবার দেখতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার 100% কমন আসার চান্সেস আছে এই প্যারাগ্রাফগুলা থেকে। এবং আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে সব বিষয়গুলো সাজেস্ট করার জন্য, তাই ফুল ভিডিওর লিঙ্ক আমরা দিয়ে দিব, তুমি দেখে নেওয়ার চেষ্টা করবা।